আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পালিত হয়েছে মহান মে দিবস, এখনো বঞ্চিত শ্রমিকরা। মে দিবসে শ্রমিকদের ক্ষোভ, পুঁজিবাদী নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ। কোরআন তেলাওয়াতে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ, মানুষের উপচে পড়া ভিড়। ভূমিকম্পের আড়ালে পারমাণবিক পরীক্ষা, বিজ্ঞানীদের উদ্বেগ। ইসরায়েলে দাবানল পরিস্থিতি ভয়াবহ, জরুরি অবস্থা ঘোষণা। আইপিএলে কঠিন সময়ে পাঞ্জাব, বাদ পড়ছেন গ্লেন ম্যাক্সওয়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আজ পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের অধিকার, ত্যাগ ও সংগ্রামের এক মহৎ দিকচিহ্ন এটি। এই দিনটি বিশ্বব্যাপী শ্রমিকদের স্বাধিকার ও মর্যাদার স্বীকৃতি হিসেবে পালিত হলেও রাজধানী ঢাকার পরিস্থিতি ভিন্ন। অনেকে এই দিনে ছুটির আমেজ উপভোগ করছেন, কোথাও উৎসবের সাজে সাজানো শহর। কিন্তু অন্যদিকে অসংখ্য শ্রমিক দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। তাদের জন্য পহেলা মে সাধারণ কোনো দিনই নয়। পেটের দায়ে জীবন বাঁচানোর তাগিদে তারা কর্মমুখর শ্রমের বোঝা বয়ে চলেছেন নিরন্তর। শ্রমিকদের এই সংগ্রাম ও ত্যাগের মহিমা যেন আজও অম্লান, আর তাদের অবদানকে সম্মান জানানো আজও অপরিহার্য। দেশের শ্রমিকদের কোনো সুরক্ষা নেই, অনেকেরই নেই পায়ে কোনো কাজের উপযোগী জুতো। তবুও সন্ধ্যার আগে তার কাজ শেষ করার তারা। শুধু নির্মাণ শ্রমিকরাই নন, রিকশা ও ভ্যান চালকদের মধ্যে আছে অস্থিরতা। যাত্রী বা মালামাল পরিবহনে অনেক শ্রমিক ছুটে চলেছেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাদের দেখভালের জন্য এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা কেউ নেয়নি। মে দিবসে শ্রমিকদের ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন বলেছে, সরকারের কাছে গণতন্ত্র ও সাম্যের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তারা উল্লেখ করেছে, এই সরকার বিদ্যমান পুঁজিবাদী ব্যবস্থার ত্রুটি মেরামতের দিকে বেশি মনোযোগ দিয়েছে। এর ফলে শ্রমিক সমাজের হতাশা আরও বাড়ছে। বৃহস্পতিবার 1 মে মহান মে দিবসের উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন সংগঠনের নেতারা। সভাপতিত্ব করেন টাফ সভাপতি ফয়জুল হাকিম। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোহাম্মদ রফিক আহমেদ, মোহাম্মদ আসাদুল্লাহ ও মোহাম্মদ মুসলিম উদ্দিন সহ অনেকে। শ্রমিক নেতারা বলেন, গত বছরের জুলাই মাসে গণ অভ্যুত্থানের মাধ্যমে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন আশা ছিল এই সরকার জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। কিন্তু বাস্তবে দেখা যায়, সরকার কেবল পুরনো পুঁজিবাদী ব্যবস্থার ক্ষতগুলো মেরামত করছে। শ্রমিক নেতা মোহাম্মদ রফিক আহমেদ বলেন, 15-16 বছর ধরে অনেকে গুম হয়েছেন, বিচার বিরোধী হত্যার শিকার হয়েছেন। আমরা আশায় ছিলাম অন্তর্বর্তী সরকার এসব অনাচার বন্ধ করবে, কিন্তু এখনো তা হয়নি। মহান মে দিবস উপলক্ষে বিএনপি শ্রমিক সমাবেশের আয়োজন করে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশের শুরুতে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বৃহস্পতিবার 1 মে দুপুর 2:15 ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারি গোলাম মুস্তফা কোরআন তেলাওয়াত করেন। এর আগে সকাল থেকে সমাবেশের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করে। সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এর সংখ্যাও বৃদ্ধি পায়। ফলে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকার কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ বা সীমিত হয়ে পড়ে। এতে এলাকাবাসীর কিছুটা ভোগান্তি ঘটে। 18 কোটি মানুষের 12 কোটি ভোটারের 7,35,35 লাখ ভাগ্য হতো শ্রমিক শ্রেণীর একটা নতুন জাগরণ হবে। আমরা শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের জন্য এই দিনটি আমাদের মাইল ফলক হয়ে থাকবে। শোষণহীন, বঞ্চনাহীন একটা মানবিক ইনসাফের বাংলাদেশ সারা পৃথিবী যেন জেগে ওঠে, এই প্রত্যাশা হচ্ছে আমাদের। এবং আমাদের সেই শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের জন্য আজকে আমরা এখানে পল্টনে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও অন্যান্য সিনিয়র নেতারা বক্তৃতা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রমজীবী, কর্মজীবী মানুষের প্রতি জানাই একান্ত শুভেচ্ছা এবং ভালোবাসা। 18 কোটির বেশি মানুষের এই বাংলাদেশে বিভিন্ন সেক্টরে সব মিলিয়ে
কর্মক্ষম শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় 8 কোটি বা তারও কিছু বেশি। প্রিয় ভাই বোনেরা, এর ভেতর নারী শ্রমিকের সংখ্যা প্রায় অর্ধেক। শ্রমজীবী, কর্মজীবী এইসব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ। বিজ্ঞানীরা প্রকাশ করেছেন সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের পেছনে গোপন পারমাণবিক পরীক্ষার সম্ভাবনা থাকতে পারে। লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি ভূকম্পবিদরা এক গবেষণাপত্রে এই উদ্বেগ প্রকাশ করেছেন, যা সম্প্রতি বুলেটিন অব দ্য সিসমোলজিক্যাল সোসাইটি অব আমেরিকা পত্রিকায় প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রের মাধ্যমে বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন ভূমিকম্পের প্রকৃতি ও তার পেছনের কারণ বিশ্লেষণে আরও গভীর তদন্তের প্রয়োজন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান ভূকম্পনের পেছনে কি আসলেই গোপন পারমাণবিক পরীক্ষার ছায়া লুকিয়ে থাকতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির ভূকম্পবিদরা এক গবেষণাপত্রে এই সতর্কতা উচ্চারণ করেছেন। ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ ও প্রাকৃতিক ভূমিকম্পের সৃষ্টি কম্পনের মধ্যে মিল রয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংকেত বিশ্লেষণ করেও পার্থক্য নির্ধারণ কঠিন। সাধারণভাবে 1.7 টন বিস্ফোরণ 97% সফলতায় শনাক্ত করা যায়, কিন্তু যদি সেই বিস্ফোরণের আশপাশে 100 সেকেন্ডের মধ্যে 250 কিলোমিটার দূরে ভূমিকম্প ঘটে, শনাক্তের হার পড়ে যায় মাত্র 37%। অর্থাৎ ভূকম্পনের ঢেউ ও পারমাণবিক বিস্ফোরণের সংকেত যখন মিলে যায়, তখন শনাক্তকরণ প্রযুক্তিও বিভ্রান্ত হয়ে পড়ে। 2012 সালে বলা হয়েছিল ভূমিকম্পের সংকেত কোনোভাবে পারমাণবিক বিস্ফোরণের সংকেত ঢাকতে পারে না, কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে এই ধারণা এখন আর অমূলক নয়। অঞ্চলভিত্তিক পর্যবেক্ষণে দেখা গেছে পরীক্ষাগারগুলো আশেপাশের ছোট ছোট ভূমিকম্পের সংখ্যাও বেড়েছে। গবেষকরা বলছেন ভূমিকম্পের ঝাঁক বা পরাঘাতের জন্য সংকেত গায়েব হবার সম্ভাবনাও রয়েছে। এতে শনাক্তের হার 92% থেকে কমে 16% হয়। অর্থাৎ পারমাণবিক বিস্ফোরণ শনাক্তে এই প্রযুক্তি এখনও সীমাবদ্ধ, কারণ পরীক্ষাগুলোর সংখ্যা কম এবং প্রাকৃতিক ভূমিকম্পের ডেটা খুবই সীমিত। ফলে গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর সম্ভাবনা আরও বাড়ছে। ভূমিকম্পের আড়ালে গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর ধারণা এখন আরও বাস্তবসম্মত বলে মনে করছেন বিজ্ঞানীরা। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের অধিকৃত জেরুজালেমের কাছাকাছি ভয়াবহ দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার 1 মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই ভয়াবহ দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ও আল মনিটর জেরুজালেম পোস্টের উদ্ধৃতি দিয়ে এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, এই দাবানল গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। আগুনের কারণে অগ্নি নির্বাপকদের জন্য পরিস্থিতি খুবই কঠিন হয়ে পড়েছে। এর কারণ হিসেবে তীব্র তাপপ্রবাহ ও বাতাসকে দায়ী করা হয়েছে। এই পরিস্থিতিতে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। দাবানলের কারণে জেরুজালেম ও তেল আবিবের মধ্যে গুরুত্বপূর্ণ মহাসড়ক রুট 1 বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জনগণকে এই এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। অগ্নি নির্বাপকদের পাশাপাশি সেনা ও বিমান মোতায়েনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে পুরো অঞ্চলে অগ্নি নির্বাপন কার্যক্রম চলমান। আইপিএলের উত্তেজনাপূর্ণ আসরে পাঞ্জাব কিংসের জন্য নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেও এই মুহূর্তে দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের চোট। কলকাতার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর ম্যাক্সওয়েল চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি। পরে জানা যায় তার আঙুলে গুরুতর চোট লেগেছে, যা এখন স্ক্যান রিপোর্টেও দেখা গেছে। মার্কাস স্টয়নিসের মতে অভিযোগের জন্যই সম্ভবত তার আইপিএল শেষ হয়ে যাচ্ছে। বিষয়টি স্বীকার করেছেন কোচ রিকি পন্টিংও। তিনি জানিয়েছেন, এখনও দলের মধ্যে যোগ্য বিকল্প খুঁজে বের করার চেষ্টা চলছে। বলেছেন, একজন বিকল্প ক্রিকেটার নিতে হবে, তবে এখনও নিশ্চিত নয় কে হবে। পন্টিং আরও ইঙ্গিত দিয়েছেন, ভারতীয় তরুণ প্রতিভাদের মধ্যে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ম্যাক্সওয়েলের পরিবর্তে অন্য দেশি ক্রিকেটাররা খেলতে পারবে বলে ধারণা করা হচ্ছে। তবে দলের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার দ্রুত সুস্থতা ও ভবিষ্যতের পরিকল্পনা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।